এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? খুবই ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি ছোট কাসকি মাছ নিয়েছি 2 কাপের পরিমাণ, আর এখানে নিয়েছি মিষ্টি আলু, শাক আর 2টা ছোট আলু কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার ছাদের বাগান থেকে মিষ্টি আলু শাক তুলে নিয়ে আসছি। সেই শাক দিয়ে আজকে আমি ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। আপনারা তো অনেক রকমভাবে চচ্চড়ি খেয়েছেন, পটল দিয়ে, আলু দিয়ে অথবা বেগুন দিয়ে, কিন্তু আজকে আমি এই মিষ্টি আলুর শাক দিয়ে একটা চচ্চড়ির মতো রান্না করব। ছোট মাছও নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই ছোটো ছোটো মাছগুলি। সঙ্গে থাকেন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য। এখন দিচ্ছি পরিমত সরিষার তেল। আজকে আমি চচ্চড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথম পেঁয়াজটা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে আমি সামান্য করে আদা রসুন নিয়ে পেস্ট করে নিচ্ছি। আমার আদা রসুন পেস্ট করা নাই, ঝটপট রান্না করার জন্য এখন বাতাস ব্লেন্ডারে পিছারও সময় নেই, ঝটপট রান্না করব। হয়ে গেছে আমার আদা রসুন পেস্টটা একটু সামান্য ভেজে নিচ্ছি। আমি এক একে সব মশলাগুলি দিয়ে দিব। প্রথমে আমি এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা কে কে মিষ্টি আলু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে লিখবেন। আমি আমার বাগানে সবসময় কিছু না কিছু মিষ্টি আলু শাক লাগিয়ে থাকি, পুঁই শাক, তারপরে পালং শাক, এগুলি লাগিয়ে থাকি। ছোটো মাছ রান্না করে যেখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, লবণ। এখন একটু সামান্য করে পানি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু চুলা একটু লেগে গেছে। এখন আমি মিষ্টি আলু শাকটা দিয়ে দিব। আর ছোটো মাছটা আমি দিয়ে দিচ্ছি। আমি নেড়ে দিচ্ছি। শাকটা মাছটা আমার দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে দিব। আরও 1/2 চামচ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি মাছটা, তারপরে শাকগুলি ভালো মতো সিদ্ধ রান্না হওয়ার জন্য। ছোটো মাছ মিষ্টি আলুর শাকটা আমি নেড়ে দিচ্ছি। মাছগুলি একেবারে ছোট ছোট। বেশি নাড়াচাড়া করলে মাছগুলি ভেঙে যাবে। ছোটো মাছ দিয়ে আলু শাকের, মিষ্টি আলু শাকের তরকারিটা আমি নেড়ে দিচ্ছি। মিষ্টি আলুর শাক দিয়ে ছোটো মাছের রান্নায় আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাতে তৈরি জিরার গুঁড়া, বাজার থেকে কিনে আনা না। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। ছোটো মাছের চচ্চড়িতে আমি একটু নেড়ে দিচ্ছি। একেবারে ঝোল শুকিয়ে ফেলবো না, একটুখানি ঝোল রাখবো। বেশি ঝোল শুকিয়ে ফেললে ভালো লাগবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।